হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবার চলে আসলাম গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কামড়ি ফল পাড়তে। এই দেখতেই পাচ্ছেন, এই যে কামড়ি ফল গাছ। রোদ লাগেছে বলে ভালো বোঝা যাচ্ছে না। চলুন নিচে, গাছটা একটি পুকুরের পাড়ে। চলুন নিচে যে দেখি ভালো করে গাছটি দেখা যায় নাকি। অলরেডি একজন গাছে উঠেও পড়েছে। এই দেখুন কামড়ি ফল গাছ। কামড়ি ফল প্রায় শেষের দিকে। এই যে আমাদের গাছে একজন আছে। এই দেখুন এক ঝোপ পড়েছে। এগুলো আসলে লিচুর মতনই স্বাদ, অনেকটা খেতেও ভালোই। পোক্ত হলে মানে পেকে গেলে মিষ্টিই লাগে। এই দেখেন একটি বড় ঝোপ পড়েছে। আসলে এই ঝোপে অনেক ফলই ছিল, কিন্তু বাদুড় লাগে গাছে, বাদুড়ের জন্য অনেকগুলো ফলই পড়ে গেছে আগেই। আর বন্ধুরা দেখেন, ফলটা দেখতে অনেকটা এই দেখেন লিচুর মতন, অনেকটাই লিচুর মতো ফলটা। এই দেখতেই পাচ্ছেন উপরের এই সাদা অংশটুকু খেতে হয় এবং আটি। এই দেখেন এটা হলো পুকুর, আর এই পুকুরের পাড়ে গাছটি ছোট গাছ থেকে বড় গাছ হয়ে গেছে। এটি অনেক বছরের আগেকার গাছ। এই দেখেন ফল ধরে আছে। এটাকে আমাদের এইদিকে কামড়ি ফল বলে, আবার কিছু কিছু জায়গায় আছে পিস ফল বা আষ্টেল ফলও বলে থাকে। দেখুন এই ফলটি পাড়া আসলে রিস্ক আছে, এর ডাল বেশি জব্দ নয়, তবু উঠে গেছে গাছের মাথায়। অলরেডি অনেক ফলই পাড়া হয়ে গেছে, তারপরেও আরও কিছু পাড়ার চেষ্টা করছে। দেখি কতগুলো পাড়া হয় শেষ পর্যন্ত। আপনারা সবাই ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন। আসলে দেখেন ফলগুলো দেখতে কিন্তু ভালোই, ছোট টর, খেতেও স্বাদ আছে। ওই দেখেন গাছ থেকেই খাচ্ছে, কিন্তু গাছে বসে খাওয়াটা রিস্কের একটা ব্যাপার। কারণ একটা যদি বাতাস উঠে আসে, তাহলে সে বাতাসের মতো উড়ে বেড়াবে। এখন আমরা ডাল কয়টা গুছিয়ে নিয়ে উপরে উঠে যাব। উঠে গিয়ে সুন্দরভাবে আটি বাঁধবো বেচার জন্য, এগুলো বাজারে নিয়ে যাব। দেখুন অনেক সুন্দর দেখা যায়। এখন আমাদের সাপ্লাই ম্যানের কি অবস্থা, সে ঘেমে স্নান করে উঠেছে, গাছ থেকে নামছে। দেখেই সাবধানে যেন মিডিল ইস্টটা মুড়ে। এই দেখুন ডালপালা ছাড়ানোর পরে বেশি হয় নাই, অল্প পরিমাণে আছে। ডালপালার জন্য মনে হচ্ছিল কি বেশি। তো গাইজ আজকের ভিডিও এত দূরেই, বেশি বড় করব না ভিডিও, তাও 3 মিনিট হয়ে গেছে। যদি ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন।